আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আল্লাহর অশেষ রহমত যে আমি আমার একটা হেমাটোলজি সেন্টার কলেজ গেটে, যেটা হচ্ছে একদম জাস্ট অপোজিট টু এনআইসিবিটি হসপিটাল, এবং তারপরে আমি আরেকটি সেন্টার যেটা আমি এখানে হাতিরপুলে করেছি, সেটা করার পরে আমরা এটার কার্যক্রম এখনও আমি শুধু বসে এখন রোগী দেখি, কিন্তু এখানে আমি কিছু প্ল্যান নিয়ে আমি আসছি যে এই পুরো ফ্লোরটা কিভাবে হেমাটোলজির রোগীদের জন্যে সেবা দেওয়া যায় এবং সাথে সাথে আমরা রোগী দেখা যায়। তো তার মধ্যে আমি প্রথমে এখানে আপনারা এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে আমি বাইরে লিফট থেকে আসার পরে এই দরজা দিয়ে ঢুকে আমার এটা হচ্ছে রিসেপশান। এই রিসেপশানের এখানে আমরা বসার জায়গা দিয়েছি সবাইকে, এটাতেও এরকম রুগীরা বসবে। আর সাথে সাথে আমাদের রুগী এখানে নতুন যে হেমাটোলজি সেন্টার করলাম, সেই সেন্টারের এই ঘরে আমি রুগীদের এখানে বসার ব্যবস্থা করেছি। সেই বসার ব্যবস্থার চেয়ারগুলো এখানে আছে, এখানে টিভি আছে তাদের দেখার জন্যে। বিশেষ করে এখানে আমার যেসব ভিডিও আসে সেই ভিডিওগুলো এখানে চলতে থাকে। তারপরে এখানে তাদের পানি খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ একটা মানুষ যখন ঢাকার বাইরে থেকে আসে, তার কিছু যে হাত মুখ ধোয়ার যে ব্যবস্থা সেগুলো এখানে করা আছে তাদের কমফোর্টের জন্যে। এরপরে অনেকে হয়তো বা উজু করতে চায়, সে উজুর জন্যে আমার এইদিকে বাইরেও একটা অজুখানা করে দিয়েছি, সেখানে তারা হাত মুখ ধুয়ে তারা ঢুকতে পারে। এরপরে হচ্ছে আমি যে রুমটাতে বসি সেটা হচ্ছে এই রুমটাতে বসে আমি আমার রুগীপত্র দেখি। আমরা এখানে রুগীর বিকেল 3টা থেকে রাত্র 9টা পর্যন্ত আমি এই চেম্বারেই থাকি। এই চেম্বারের যতটুকু আমি সময় বেশি দেওয়ার চেষ্টা করি এখানে আমি এখন, আগে হয়তো 2 জায়গায় সময় দিতাম, সে 2 জায়গায় সময় দেওয়াটা এখন একটা হাতিরপুরের থেকে যে আমাদের হুমায়ুন রোডে যেটা, সেখানে একটু সময় কম দিচ্ছি। কারণ আলটিমেটলি আমার একটা স্বপ্ন আছে যে আমি এই সেন্টারটাকে গড়ে তুলব, এবং বিশেষ করে হেমাটোলজিতে যে ধরনের টেস্ট, আমরা অনেক টেস্টই আছে যে আমরা আউটসোর্সিং করি, সেই আউটসোর্সিং টেস্ট কিছু হয়তো আমার এখানে আমি সেই ধরনের কিছু মেশিনপত্র ওঠাবো, যে আমি এখানে চাচ্ছি যে একটা পিসিআর ল্যাব করার আর কি আমার ইচ্ছা, এবং সেই পিসিআর ল্যাবের জন্যে যেটুকু দরকার আর কি, সেই পিসিআর ল্যাবের আমি এখানে ফাউন্ডেশনটা করে ফেলছি। করার পরে এখন মেশিন জাস্ট আমার 2-1-এর মধ্যে। এদিকে পিসিআর ল্যাবের এই যে ঘর, সেই পিসিআর ল্যাবের এখানে আমরা করব আর কি। পিসিআর ল্যাব এই ঘরটাতে হবে। পিসিআর ল্যাবের হয়তো ঈদের মধ্যেই আমি এটা মেশিনপত্র এসে যাবে, তারপরে আমি হয়তো এটা কার্যক্রম আরম্ভ হয়ে যাবে আর কি। এছাড়া আমার এখানে আর যে সাধারণ একটা আমরা হেমাটোলজির রুগী দেখি আর কি। তো হেমাটোলজিস্ট হিসেবে আমাকে বিভিন্ন ধরনের, বিশেষ করে রোগটা ধরে দিতে হয় আর কি। একটা মানুষ চট্টগ্রাম থেকে আসলো, একটা মানুষ রাজশাহী থেকে আসলো, একটা মানুষ কুমিল্লা থেকে আসলো, তারা আসে একটা সিবিসি নিয়ে আসে। কেউ হয়তো মনে করে যে প্লেটলেট কম, কারোর হয়তো দেখা যাচ্ছে যে রক্তের মধ্যে একটা ক্যান্সার সেল আছে। তো সব মিলে আমাদের এটা তো অন্যের গালে ঝাল খাইলে তো আর আমাদের চলে না আর কি, আমাকে নিজে দেখে নিতে হয়। সেই দেখার জন্য আমি আমাদের যে হেমাটোলজির যে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, সেই গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টের জন্য সিবিসি করার জন্য আমার এখানে একটা সিবিসি মেশিন আছে, এবং সেই সিবিসি মেশিন দিয়ে আমরা মোটামুটি কমপ্লিট ব্লাড কাউন্টটা করে ফেলি। বাদবাকি আমি আমার রুমে যে মাইক্রোস্কোপ দেখলেন, সেই মাইক্রোস্কোপের ভিতরে আমরা মরফোলজি দেখে তারা তো কমেন্ট করে তার কোন ধরনের রোগ আছে সেই রোগটা আমরা ধরার চেষ্টা করি। এছাড়া আমরা যে কেমোথেরাপি দিতে গেলে আমাদের আরও কিছু করা লাগে, যে কেমোথেরাপি দিতে গেলে কিছু
মিনিমাম বায়োকেমিক্যাল টেস্ট লাগে আর কি। সেই মিনিমাম বায়োকেমিক্যাল টেস্ট করার জন্য আমার এখানে সেমি অ্যানালগ একটা বায়োকেমিক্যাল মেশিন আছে, যাতে খুব সামান্য আর কি, যে মনে করেন যে লিভার ফাংশন, রেনাল ফাংশন এগুলো দেখতে একটা কেমোথেরাপি দেওয়ার পূর্বে সেটা আমার আছে। আর এখানে এই যে ঘরটা দেখতেছেন না, এই ঘরটা হচ্ছে এখানে আমরা এখানে আমাদের যে এই যে ন্যূনতম যে ব্লাড কালেকশান সেটা হয়, আর বিশেষ করে এটাতে হচ্ছে ব্লাড কালেকশান হয় আর কি। সেটা বাদেও এখানে আমি ডে কেয়ারের একটা ব্যবস্থা রেখেছি আর কি। ডে কেয়ার বিশেষ করে কেমোথেরাপি যারা দিনে দিনে আর কি, আজকে হয়তো একটা রোগীর সিম্পল একটা কেমোথেরাপি, সেই কেমোথেরাপি দেওয়ার জন্য আমি এখানে একটা প্রভিশন রাখছি। সেই প্রভিশন হিসেবে আমাদের এই ঘরটা। তো সব মিলে আমি ধীরে ধীরে করছি এবং আশা করি যে আগামী ঈদের পরে, বিশেষ করে এই যে রমজান ঈদ, সেই রমজান ঈদের পরে আমাদের এই সেন্টারটা আমরা পূর্ণাঙ্গভাবে চালু করব এবং উদ্বোধন করার আশা রাখি। সবার কাছে এই দোয়াই চাই, আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আমার জন্য আপনারা দোয়া করবেন। দেখা হবে আপনাদের সবার সাথে। আমার বিশেষ করে আমাদের যারা পেশেন্ট, আমাদের যারা পেশেন্টের অভিভাবক, বিশেষ করে আমার দেশবাসী, সবার কাছে আমার আন্তরিক অভিনন্দন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।